আসসালামু আলাইকুম। দেখো ক আজকু ইটা কিতা দেখো ক আপনারা সকলে তো আর চিনরও কি সুন্দর আকর্ষণীয় নাগামরিচ সবুজে আর লালে আর হলুদ আছে। ওই দেখো কা কত নাগামরিচ আনছি নাগামরিচ আপনারা আজকে আচার হরিয়া দেখাইমু। আর নাগামরিচর আচার যাইতো লন্ডন। তো তাড়াতাড়ি নাগামরিচ আনলাম বাজারও নাগামরিচও মিলাইতাম পারি না। আর মিলাইলে এটা ভালো হয় না, তো 2 দিনে গিয়া নাগামরিচ ম্যানেজ করিয়া আনছি। অর্ডার দিলাইছিলাম আগে যে আমালে নাগামরিচ রাখিও, তো তারা রাখিয়া খবর দিছে, তো গিয়া আনছি। তো যত নাগামরিচ দেখা যার কিন্তু আচার করা পরে একবারে তুরই যায়। ওই দেখো কা আমি খাটরাম কিন্তু অনেক ডরাই ডরাইয়া খাটরাম নাগামরিচটা বুঝরা, তো নাগামরিচের জাল যদি একবার আতো লাগতো পারে বা চকুত, তো অবস্থা খুব শোচনীয় হইব। ওই দেখো কা, তো খুব সাবধানে আমি নাগামরিচ কোন খাটরাম। আর সব নাগামরিচ হলেও খাটা লাগবো, কিতার লাগে আর কেউ ই নাগামরিচও যে সাতাত হেল্প করলে নাগামরিচ খাটবার সময় কেউ হেল্প করতো নাই। ইটা কুটুমেরটা কেউ আসলে নাই। ওই দেখো কা, তো বহুত কষ্ট করিয়া অতখান নাগামরিচ আমি খাটলাম। কিছু ছুরি দিয়ে কাটছি, কিছু কেঁচি দিয়ে কাটছি। ওই দেখো কা, আর কত সুন্দর লাগে এরা গ্রানে আস্তা গড় একবারে ভরে গেছে, খুব গ্রান নাগামরিচ। জাল তো আর আছেও, বুঝলেও দেখলেও বুঝরা খর খরা নাগামরিচ ইটা কত সুন্দর লাগে। ওই দৌকা সবগুলা খাটিয়া আমি সুন্দর করিয়া সিস্টেম করিয়া রাখি, এখন আমি সব এখানো করলাম। তে দেখতে থাকুক আপনারা, লাইক দেউকা, সম্পূর্ণ ভিডিওটা দেখুকা। আপনারা অবশ্যই ভালো লাগবো। নাগার আচার বানানি আপনারা দেখাইরাম, একজনে এক সিস্টেমে বানাইন। আমি যে সিস্টেমে বানাইরাম আপনারা দেখাইরাম, দেখুকা আপনারা। সবটা আমি আস্তে আস্তে রেডি করলাম। সরিষার তেল আর যে কোনো আচারও তো লাগবো। আর রসুন আমি কুচি কুচি করে কাটিয়া একটা বাটির মাঝে রাখছি। আর সরিষার তেল এখন দিলাম। ওই দেখো কা, যে কোনো আচার হোক সরিষার তেল না দিলে তো আর আচার হইতেও নাই। তো সরিষার তেলটা একটু গরম করলাম আমি। ওই দেখো কা, আর নাগামরিচ যত নাগামরিচ দেখছিলা ওই দেখো কা বউলো কাটা পরে কত আন হয়েছে, আচার দেওয়া পরে আরো কমি আইব। তো ওই দেখো কা তেলটা আমার আস্তে আস্তে গরম হয়ে যার। আর এটা হইল গিয়া আস্তা ফাঁসফুরন। ওই দেখো আমি একটু দইছি কই বালু টালু থাকে যদি, তো আস্তা ফাঁসফুরনটা আমি আগে দিলাইলাম সর্ষার তেলের মাঝে। গ্রান বাড়ইব এবং আচারটা খুব টেস্টি হইব। ও দেখো কা আমি লাড়লাম, লাড়িয়া একটু হালকা মশমশা করমু আমি। জল জ্বলি গেলে আবার ভালো হইতো নাই। ওই দেখো কা, তো এখন আমার ফাঁসফুরনটা বাজ হয়ে গেছে। এখন আমি সই- রসুনটা দিলাইমু। ওই দেখো কা বাজ হয়ে গেছে। এখন আমি রসুন ছাড়ি দিমু। ওই দেখো কা, এখন রসুনটারে আমি আস্তে আস্তে কিছু বাজমু। বেশ সময় ধরিয়া রসুনটা বাজা লাগবো, একটু নরম হইতে হইব রসুনটা। সেও রসুন বাটিও দে, আর আমি আরো স্টাইলেও করি, বাটিয়া সব কিছু বাটাবাটি করিয়া করি, কিন্তু আজকে এই বাটাবাটির ঝামেলাত না গিয়া অন্য লাহান করি লাইছি। দরকার লবণ দিলাম। এখন রসুনটা আস্তে আস্তে একটু নরম হইয়া আইব। তো অনেক সময় ধরিয়া আমি লাড়লাম। এখন আমি আস্তে আস্তে ও নাগামরিচটা ডালি দিমু। ওই দেখো নাগামরিচটা কিন্তু আমি খাসা নাগামরিচ দিয়া করলাম, কোনো সিদ্ধ দিছি না। আর আমি আরেকদিন করছিলাম নাগামরিচের আচার, এটা সিদ্ধ দিয়া করছিলাম। কিন্তু আজকে যেটা করলাম এটা সিদ্ধ নাই, তেলের মাঝে ছাড়িয়ে দিলাম এবং আস্তে আস্তে থাকবো, টুকরা টুকরা থাকবো। আর ব্লেন্ডারও দিয়া করলে যেমন একবারে নিমালিশ হয়ে যায়, ও কারণে আজকে আস্তে আস্তে রাখবো কিছু। ও দরকার তেলের মাঝে এখন আমি খালি বাঁচতে থাকমু, তেলের মাঝে বাঁচতে থাকমু নাগামরিচটা।
ও তেলর মাঝে নাগামরিচটা সিদ্ধ হয়ে যাব। ওই দেখো এখন আমি সিরকা দিলাম, আর সিরকা দেওয়াটা বালা কিতা লাগে, সিরকা দিলে ও আচার যে কোনো আচারও নষ্ট হয় না। আর যদি আপনি জটফট খাইলেন কয়েকদিন তে আর সিরকা দেওয়া লাগে না। এটা তো লন্ডন যাইব তারা আস্তে আস্তে খাইবা, নাগামরিচের আচার তো আর ইটা কইলেও খাওয়া যাইতো না, আস্তে আস্তে বাক্কা কয়েকদিন যায়। ও কারণে আমি সিরকা দিলাইলাম, সিরকায় বালা থাকবো। আর কিছু তেতই আছিল, তেতইটারে আমি গুলিয়া তেতইর হালকা পানি দিলাইলাম, মানে তেতইর রসটা দিলাম আমি, একটু টেস্টটা বাড়িয়ে আইবার লাগি তেতর রসটা দিলাম আমি আচারের মাঝে। ওই দেখো আস্তে আস্তে আমার নাগামরিচটা সিদ্ধ হয়ে যার, আর রসুনটাও সিদ্ধ হয়ে গেছে। রসুনটা দিলাম, রসুনও উপকারী জিনিস, ও কারণে নাগার লগে রসুনটা আমি একটু কুচি কুচি করে কাটিয়া দিছি, যেন আস্তে আস্তে যদি রসুনটা থাকে তাহলে বালা লাগবো, খাইতে মজা লাগবো। আর গ্রান, খুব গ্রান হইছে, সবে কইরা যেন নাগার আচারটা অসাধারণ হইছে। ওই দেখো তো আপনারা বালা থাকুকা। আসসালামু আলাইকুম।